মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও বাড়ছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা নতুন করে সংকটে পড়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে চলছিল পর্দার আড়ালের আলোচনা। তবে সপ্তাহের শুরুতেই সেই আলোচনায় দেখা গিয়েছে বড় ধরনের অচলাবস্থা। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ, কিন্তু শেষ মুহূর্তে পুরো সফর বাতিল করে দেয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে সম্ভাব্য সমঝোতার পথ আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় আপাতত আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম। এদিকে নতুন করে উত্তেজনা তৈরি হয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। বিশেষ করে পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চলছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক এই অচলাবস্থা শেষ পর্যন্ত নতুন আলোচনার পথ খুলে দেয় নাকি সম্পর্ক আরও জটিল করে তোলে।